নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আরও একটা নতুন ভিডিও আমাদের স্বাগত জানাই। তো তোমরা যদি আমার আগের ভিডিওটা দেখে থাকো তো তোমরা জানবে যে আমি এসেছি হলো চীনের উত্তর পূর্বাঞ্চলের একটি সুন্দর জায়গা, যে জায়গাটার নাম হলো ইয়ংখো। আর ইয়ংখোতে রয়েছে হলো একটা সুন্দর পর্বত শৃঙ্গ। আর এই গত ভিডিওতে তোমরা দেখেছো এখানকার সুন্দর সুন্দর পাহাড়, সাথে ছিল হলো বিভিন্ন ধরনের ফলের গাছ, কিউই, পিচ, আঙুর ফল, সাথে ছিল হলো চাইনিজ ব্রেকফাস্ট। সাধারণত সকালবেলা চাইনিজ লোকেরা কী কী ব্রেকফাস্ট করে, তো এই পার্টে আমি তোমাদেরকে তার পরবর্তী জিনিসগুলো দেখাবো কী কী করেছি। আরও সুন্দর সুন্দর ক্লিপ, পাহাড়ের বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর দৃশ্য, আপেল গাছ, গাছ থেকে ছোট আপেল ছিঁড়ে খাওয়ার গল্প, আর বাড়ি ফেরার পথে এখানকার রাস্তাঘাট, চায়নার রাস্তাঘাট এত সুন্দর। তো সেই ভিডিওগুলো আমি তোমাদের সাথে তুলে ধরছি, তো দেখতে থাকো। তো এখন আমরা বেরিয়েছিল পাহাড়ের উপর দিকে যাওয়ার জন্য। তো এখানে পাহাড়ে যাওয়ার জন্য কিন্তু সুন্দর রাস্তা করে দিয়েছে। আর এটা একটা রিসর্টের পার্ট, তো সেই জন্য এখানে সুন্দর রাস্তা করা রয়েছে। আর রাস্তার পাশে এইরকম বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে। আর জায়গাটা এত সুন্দর লাগছে না, তবে রাস্তাটা এতই খাড়া এখানকার, মানে এতই সোজা যে উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছিলাম। পাহাড় ট্রেকিং করার মতো পাহাড় নেই, কারণ এত জঙ্গল, মানে এত গাছপালা। আর বাকি যে খালি খালি পাহাড়গুলো সেগুলো খুব খাড়া, এখানে সেজন্য ট্রেকিং করার এখানে অনুমতি নেই। এইখানে কিছু কিছু জীবজন্তুর আওয়াজ এরকম হয়, মাঝে মাঝে ভয় পেয়ে যাই। তো রাস্তার দুই ধারে না খুব সুন্দর সুন্দর ঝাউ গাছ রয়েছে। আবার এই ঝাউ গাছগুলো দেখো কিছু ফলও বেরিয়েছে, দেখতে খুব সুন্দর। আর একটা জিনিস খেয়াল করো, ওই যে বড় বড় পাহাড়গুলো, পাহাড়গুলোর উপরে দেখো সুন্দর সুন্দর ঝাউ গাছ কিন্তু একদম মানে খাড়া হয়ে উপর দিকে উঠে গেছে, কত সুন্দর লাগছে। তবে এখানে মনে হচ্ছে একটা মন্দিরও আছে। মন্দিরটা সামনে দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরাতে দেখা যাবে না গাছের জন্য। মন্দির না বাড়ি বোঝা যাচ্ছে না, তবে দেখে মনে হচ্ছে মন্দির। সামনে আমি তোমাদেরকে জুম করে দেখাই, এই যে এই বিল্ডিংটা মন্দিরই হতে পারে, এটা যে আর্কিটেকচার রয়েছে। চলো গিয়ে দেখা যাক। আর এখানে এই পিচ গাছগুলো দেখো, এই পিচের এই গাছটাতে পিচ সব একদম পেকে একদম লাল হয়ে গেছে, দারুণ লাগছে কিন্তু। আর এই পিচগুলো খেতে কিন্তু হেভি টেস্টি। এই দেখো এখানে প্রচুর ফল রয়েছে, পুরো ফলগুলো সব পেকে গেছে পিচের। আমরা অ্যাকচুয়ালি নিচে থেকে উপরের দিকে এসেছি শুধু এই পিচ তোলার জন্য, মানে পিচ ছেঁড়ার জন্য কটা বাড়ি নিয়ে যাবো, সেই জন্য আমরা এখানে এসেছি। আর এই যে আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম দূর থেকে একটা মন্দির দেখা যাচ্ছে, এটা সত্যি একটা মন্দির। তবে মন্দিরের চারিপাশে প্রচুর জঙ্গল হয়ে গেছে, বোধহয় হয়তো কেউ থাকে না এখানে। মন্দিরটা দেখতে কিন্তু সুন্দরই মনে হচ্ছে। এখানে দেখো দুটো সিংহ রেখে দিয়েছে, দোয়ারপাল যেগুলো বলে। ঝাউ গাছও রয়েছে সুন্দর, পাহাড়ের একদম গায়ে ঘেঁষে একটা মন্দির, খুব সুন্দর লাগছে। আকাশটা দেখো, আর সাথে এই মন্দিরটা। একটু উপরে গিয়ে দেখি, এখানে এতই জঙ্গল হয়ে গেছে না, মানে সিঁড়ি যেখান দিয়ে এন্ট্রান্স রয়েছে সেখানে দেখা এরকম ঘাস ফাস সব হয়ে গেছে, বোধহয় কেউ থাকে না বা কেউ আসেই না হয়তো। ও মন্দিরটা বন্ধ, মন্দিরটাতে কেউ নেই অ্যাকচুয়ালি, এই মুহূর্তে বন্ধ রয়েছে। আর যা দেখে মনে হচ্ছে অনেক দিন ধরেই বন্ধ রয়েছে। সত্যি খুব সুন্দর লাগছে কিন্তু, এত দারুণ পাহাড়ের গায়ে এত সুন্দর একটা মন্দির, চারিদিকে সবুজে ঘেরা। আর এইখানে না সেই ধূপকাঠি ধরিয়ে রাখে এখানে পুজো দেওয়ার সময়। আর এই মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে, পাহাড়ের গা ঘেঁষে মন্দির। আর এখানে দেখো নতুন নতুন সব গাছ লাগিয়ে রেখেছে, এই গাছগুলো এখনো ছোট কিন্তু গাছের পাতাগুলো সুন্দর।
তো এখন না হলো বর্ষাকাল, সেই জন্য বর্ষাকালে পাহাড়গুলো এত সুন্দর সবুজে ঢেকে উঠেছে না, মানে আলাদাই কিন্তু লাগছে, চারিদিকে সবুজ। আর এইখান থেকে সামনের ভিউটা দেখো, সত্যি আলাদাই কিন্তু লাগছে। আর বিশ্বাস করবে না, হয়তো এটা আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর একটা পরিবেশ, পাহাড়, আলাদাই। আর এখন না আমি তোমাদেরকে এখানকার কিছু লোকাল ফুল দেখাচ্ছি পাহাড়ের। এই দেখো ফুলগুলো দেখো, কি ফুল আমি নিজেই জানি না, এত সুন্দর লাগছে। আর এখানে যে ফুল গাছগুলো না, এগুলো কিন্তু কেউ লাগায়নি, কিন্তু এগুলো এখানকার ন্যাচারালি গ্রো হওয়া ফুল। ফুলগুলো সত্যি দারুণ, কিন্তু কিছু কিছু ফুল তো আমি নিজে প্রথমবার দেখলাম সত্যি। এখন আমি খাচ্ছি হলো এখানকার লোকাল পিচ, প্রথমবার পিচ খাচ্ছি, খেয়েছি আগে। এত সুন্দর, এত মিষ্টি, দারুণ লাগছে। আবার এই পিচগুলো হলো গাছ থেকে ছিঁড়া, মানে নিজে গাছ থেকে ছিঁড়ে তারপরে খাচ্ছি, আলাদাই অভিজ্ঞতা। সুপার। পিচের বীজটা কি করবে, বীজটা ফাটিয়ে ফেললো, বীজটাতে একটা সাদা একটা ইয়ে বেরিয়েছে। 可以吃， নি খেয়েছি, 嗯 এটা খাওয়াও যায়। 嗯， ওয়াহ, 香。 শ্যাং। আমরা খেয়ে নি, খেয়ে তারপর দেখি বীজটা ফাটিয়ে দেখে কেমন খেতে। বেশি ফাটিয়ে ফেলেছি আমি, দেখতে এরকম হয়। চাইনিজদের জন্য ঠিক আছে, না তো ঠিক নেই। পুরো মুখটা একটু অন্যরকম হয়ে গেছে টেস্ট। এখানে সুন্দর একটা ব্রিজ রয়েছে, আর ব্রিজের ওই পাশে জলও রয়েছে। আমার মনে হয় এখন তো বরফ নেই, সেই জন্য পুরো জল শুকিয়ে গেছে, জল নেই বললেই চলে। শীতকালে প্রচুর বরফ পড়লো, বরফ পড়ার পরে পুরো পাহাড় ঢেকে গেল, জায়গা পুরো ঢেকে গেল। তারপরে যখন গরম শুরু হয় তখন এই বরফগুলো গলে 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 নিচে আসে, তখন এই এই যে যত নালীগুলো রয়েছে, এই নালীগুলো, এই ড্রেনগুলো, তো এখান দিয়ে জল আসে, জল এসে তারপরে জলগুলো পাস হয় নিচের দিকে যায়। কিন্তু এখন পুরো খালি হয়েছে, ফাঁকা, এগুলো এখন কিছুই নেই। তবে এখানে একটা সুন্দর ডোবা রয়েছে, ডোবায় ওই একই পাহাড় থেকে জল পড়ে এইখানে ডোবা হয়েছে। আর পাহাড়, মজা আ রা হ্যায় মুঝে তো বহুত। এই টেন্ট ফেন্ট বসিয়ে রেখেছে, টেন্ট লাগিয়ে রেখেছে কিছু, ওই দেখো ডোবার পাশে টেন্ট। তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, আর সত্যি কথা বলতে এখান থেকে আমার যেতে ইচ্ছা করছে না। এখানকার এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এত মনোরম পরিবেশ, সুন্দর মিষ্টি হাওয়া, কিন্তু তাও বাড়ি দিয়ে যেতে হবে, কিছু করার নেই। তো এখন আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি, আর যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সেই রাস্তা দিয়ে সামনের দৃশ্যটা দেখো, মানে রাস্তার দুই পাশে এত সুন্দর পাহাড়, নীল আকাশ, কি বলবো, কিছু বলার ভাষাই নেই। আর রাস্তার দুই পাশে না প্রচুর আপেল বাগান রয়েছে। আর আমি এখন যেখানে রয়েছি না, তার পাশে সব এরকম অ্যাপেল গাছ,
এগুলো সব আপেল গাছ। এই দেখো আপেলগুলো এখন ছোট ছোট হয়ে আছে, একদম ছোট, একদম ছোট আপেল, এখন কিছুই নেই আপেলের। আর যে আপেলগুলো এরকম ভালো ভালো আপেল যেগুলো হবে সেগুলো এরকম প্যাকেট করে রেখেছে। এই দেখো ছোট্ট আপেল, আর পুরো বাগানটাই কিন্তু এরকম আপেলের। ও আদাই লাগছে, আপেল ছিঁড়ে নিয়ে যাই, ছোট হয়েছে তো কী হয়েছে, দেখবো কেমন লাগে আপেল খেতে। আর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, বাড়ির দিকে যাওয়ার পথে এই রাস্তার মধ্যে আপেল গাছের আপেল বাগান আদাই। আর এখানকার সুন্দর একটা ক্যাম্পিংয়ের ইয়ে বসিয়েছে, এই দেখো আদাই লাগছে। কিন্তু রাস্তা ভালো না, সেজন্য ভিডিওটা বিশাল ঝাঁকি হচ্ছে। ও টাকা, বাই বাই। এই দেখো ক্যাম্পিং সাইট, অনেক চেয়ার ফেয়ার বসানো রয়েছে, আর জল দিচ্ছে গাছগুলোর জন্য। তারপর এখান থেকে বেরিয়ে আমরা এখন একটা গ্রামের রাস্তা দিয়ে হাই রোডে উঠবো। কিন্তু গ্রামের রাস্তাগুলো দেখো কত সুন্দর, কিন্তু রাস্তার চারিপাশে সুন্দর গাছ আর চাষবাস করছে এখানকার লোকেরা। আমি এখন যেখানে এসেছি সেটা একটা গ্রাম এলাকা, সেই জন্য চাষবাস করাটাও দেখতে পাওয়া যাচ্ছে। আর রাস্তা দিয়ে যেতে যেতে দেখো দূরে পাহাড়গুলো কত সুন্দর লাগছে, কিন্তু মানে পুরো পাহাড়ি এলাকার মধ্যে চলে এসেছি এরকম লাগছে। এখন আমরা টোল গেটের সামনে দাঁড়িয়েছি, তার পাশেই দেখো এখানে ভুট্টার চাষ করেছে। তবে ভুট্টা গাছগুলো খুব ছোট ছোট, এখনো বড় হয়নি। তো রাস্তা দিয়ে যেতে যেতে একটা জিনিস খেয়াল করলাম, এই যে দূরে পাহাড়গুলো দেখতে পাচ্ছ না, এই পাহাড়গুলো কিন্তু এই আমরা যে মার্বেল ব্যবহার করি না, সেই মার্বেলের পাহাড় এগুলো। তো এখানে অনেক জায়গায় এরকম খনন করা রয়েছে, এখান থেকে মার্বেল কেটে নিয়ে তারপরে হয়তো পলিশ করে বিক্রি করে। এই বিজনেসটা এখানে হয় দেখে যা মনে হচ্ছে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর কমেন্টে কিন্তু তোমাদের মতামত জানিও, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। তো আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। সকলে ভালো থেকো, বাই বাই। Yeah, came through flexing cause they know I got the sauce. Got the presence on me, I can't ever take it off. That's why I came country boy stepping. Yeah, I'm country boy stepping. Country boy stepping, yeah, I'm country boy stepping.